আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সমাজের ব্যাপারে অনেকেই ধারণা রাখেন যে তারা খুব বুদ্ধিমান সমাজ এবং তাদের অনেক বুঝ রয়েছে, কিন্তু কোরআনের দৃষ্টিতে যখন দেখা হয় তাদেরকে কোরআন কখনো বুঝ সমাজই বলে না। এর কারণগুলি কি? 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 66 থেকে 70 আয়াতে আমরা দেখে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। এর অনুবাদে আমরা এখানে দেখতে পাই বাবা এবং ছেলে। বাবা হিন্দু, ছেলে জাতির পিতা, মানব সমাজের ইমাম। সেই বাবারও রোহানি ইমাম, কিন্তু বাবা ছেলেকে রোহানি ইমাম মানতেই রাজি না। গোটা বিশ্বের মুসলিমিনরা চিরকাল মেনে এসেছে, আজ আমরা মেনে যাচ্ছি। সেই ইব্রাহিম রাসূলের সাথে তার বাবার যে সমাজ, সে সমাজ কি করেছে? ইব্রাহিম যখন বলতে লাগে, তাহলে কি তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন জিনিসের উপাসনা করবে যে জিনিস তোমাদের উপকার কিংবা অপকার কিছুই করতে সক্ষম নয়? আফসোস তোমাদের উপরে, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে সেসবের পূজা করে যাচ্ছ, আর তোমাদের উপরে আফসোস। তোমরা কি কিছুই বুঝবে না? এই অবুঝ হয়ে থাকবে তোমরা চিরকাল? তারা বলতে লাগে, একে তোমরা জ্বালিয়ে ফেলো আর তোমরা সবাই নিজেদের খোদাগণকে সাহায্য করতে এগিয়ে এসো যদি তোমরা কিছু করতেই চাও। আল্লাহ বললেন, আমি বললাম যে হে তাপ, তুমি তার জন্য এয়ার কন্ডিশনে পরিণত হয়ে যাও। বারদান, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আর ইব্রাহিমের উপরে আরামে পরিণত হয়ে যাও। তারা তো চেয়েছিল যাতে তারা অনিষ্ট করতে পারে, কিন্তু আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত দলে পরিণত করে দিই আর ইব্রাহিমকে বাঁচিয়ে নিই। তো এখানে যে শব্দটি বলা হচ্ছে সেটা হলো, তারা বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারে না। তারা তাই করে যা তাদের বাবা, দাদা, নানা, পরনানাদের থেকে পেয়েছে। আর এই প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন,